ধরে নেওয়া যাক যে আপনি আজ থেকে ইংরেজি শিখতে শুরু করেছেন। আপনার লক্ষ্য হলো যে আজ থেকে কিছুদিনের মধ্যে যেন আপনি ইংরেজি বলতে পারেন। সেটা ১ মাস, ২ মাস কিংবা ১ বছর হতে পারে। এই ইংরেজি বলার জন্য আপনার এমন কি করা উচিত যাতে আপনি দ্রুত ইংরেজি বলা শিখতে পারেন? আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই শেখাবো। ইংরেজি অনেক সহজ বলে মনে হবে যখন আপনি নিয়মিত অভ্যাস করতে শুরু করবেন। একদিন অভ্যাস করে ইংরেজি বলা সম্ভব নয়। আমি আজ থেকে যেগুলি শেখাবো সেগুলি শুধু মন দিয়ে প্র্যাকটিস করে যান। দেখবেন কিছুদিনের মধ্যে আপনি ইংরেজি বলতে পারবেন। অনেকেই আছেন যারা প্র্যাকটিস না করে কিছু শর্টকাট খুঁজতে থাকেন, তার ফলে তারা ইংরেজি বলতে পারেন না। তাই আজকে আপনাকে মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে যতদিন না ইংরেজি বলতে পারছেন ততদিন আপনি প্র্যাকটিস চালিয়ে যাবেন। ভিডিওটি মন দিয়ে দেখুন, আশা করি আপনার অনেক কাজে আসবে। পারলে নোটবুকে লিখে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। সকালে ঘুম থেকে উঠে যে বাক্যগুলি আপনার মনে আসা উচিত সেগুলি হলো: আমি এখন উঠে গেছি। আই হ্যাভ গট আপ নাও। আই হ্যাভ গট আপ নাও মানে ঘুম থেকে উঠে গেছি। এরপর আপনি যা যা সকাল থেকে করতে থাকবেন সেগুলি ইংরেজিতে ছোট ছোট বাক্যে বলতে শুরু করুন। যেমন, এখন ঘুম থেকে ওঠার সময়। ইট ইজ টাইম টু ওয়েক আপ। বা বলতে পারেন ইটস টাইম টু ওয়েক আপ। ইট ইজ না বলে বলুন ইটস। বিছানা থেকে নামো। গেট আউট অফ বেড। গেট আউট অফ বেড। এটা একটা নতুন দিন। ইট ইজ এ নিউ ডে। বা বলতে পারেন ইটস এ নিউ ডে। ইট ইজ না বলে বলুন ইটস। আমি দাঁত ব্রাশ করব। আই উইল ব্রাশ মাই টিথ। বা আই উইল ব্রাশ মাই টিথ। এটা স্নানের সময়। টাইম ফর এ শাওয়ার। টাইম ফর এ শাওয়ার। বা ইটস বাথ টাইম। ইটস বাথ টাইম। সকালের নাস্তা তৈরি। ব্রেকফাস্ট ইজ রেডি। ব্রেকফাস্ট ইজ রেডি। আমি পৌঁছে গেছি। আই হ্যাভ অ্যারাইভড। আই হ্যাভ অ্যারাইভড। দিন শুরু করার সময়। টাইম টু স্টার্ট দ্য ডে। টাইম টু স্টার্ট দ্য ডে। চলো কাজ করা যাক। লেটস গেট টু ওয়ার্ক। লেটস গেট টু ওয়ার্ক। যখন আমরা কোনো কাজ একসাথে করি এবং সেই কাজে আপনি নিজেও যুক্ত থাকেন তখন লেটসকে ব্যবহার করা হয়। এটা দুপুরের খাবারের সময়। ইটস লাঞ্চ টাইম। ইটস লাঞ্চ টাইম। খাওয়ার সময়। টাইম টু ইট। টাইম টু ইট। আমার একটা বিরতি দরকার। আই নিড এ ব্রেক। আই নিড এ ব্রেক। আমি এই কাজটি শেষ করব। আই উইল ফিনিশ দিস টাস্ক। আই উইল ফিনিশ দিস টাস্ক। রাতের খাবারের জন্য কি? হোয়াটস ফর ডিনার। হোয়াটস ফর ডিনার। চলো কিছু রান্না করি। লেটস কুক সামথিং। লেটস কুক সামথিং। আমি টিভি দেখব। আই উইল ওয়াচ টিভি। আই উইল ওয়াচ টিভি। আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম না বলে বলুন আই অ্যাম। আই অ্যাম। এখন ঘুমানোর সময়। ইটস বেড টাইম। ইটস বেড টাইম। এগুলি খুবই কমন কিছু বাক্য যা আমাদের সবার জানা উচিত। এগুলি আমাদের প্রতিদিন মনে মনে বলা উচিত। যখন আপনি নতুন ইংরেজি শিখতে শুরু করবেন, যখন নিজেকে কনফিডেন্ট বলে মনে হবে তখন থেকে বলতে শুরু করুন। এছাড়াও আরও অনেক কাজ আমরা প্রতিদিন করে থাকি, সেগুলির এক এক করে ইংরেজি শেখা উচিত। আর এইভাবেই একদিন আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন। চলুন আরও কিছু বাক্য শেখা যাক যা আমাদের প্রতিদিন কাজে লাগবে। আমি প্রতিদিন সকাল ৬টায় ঘুম থেকে উঠি বা উঠে থাকি। আই ওয়েক আপ বা গেট আপ এভরি মর্নিং অ্যাট 6 AM। ঘুম থেকে ওঠা এর ইংরেজি আপনি ওয়েক আপ বা গেট আপ বলতে পারেন। আমি সপ্তাহান্তে একটু দেরিতে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ বা গেট আপ এ লিটল লেট অন উইকেন্ডস। আই ওয়েক আপ এ লিটল লেট অন উইকেন্ডস। বা আই গেট আপ এ লিটল লেট অন উইকেন্ডস। আমি সকালের নাস্তায় রুটি এবং মাখন খেতে পছন্দ করি। আই লাইক টু ইট ব্রেড অ্যান্ড বাটার ইন ব্রেকফাস্ট। বা বলতে পারেন আই লাইক টু হ্যাভ ব্রেড অ্যান্ড বাটার ইন ব্রেকফাস্ট। এখানে আমরা ইটের পরিবর্তে হ্যাভকে ব্যবহার করতে পারি। যেমন আরও একটা উদাহরণ দেখা যাক।
আমি সকালের নাস্তার আগে কফি পান করতে বা খেতে পছন্দ করি। আই লাইক টু ড্রিঙ্ক কফি বিফোর ব্রেকফাস্ট বা আই লাইক টু হ্যাভ কফি বিফোর ব্রেকফাস্ট। পরের বাক্যটা শেখা যাক। আমি সকালে খুব একটা খেতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ইট মাচ ইন দ্য মর্নিং। আই ডোন্ট লাইক টু ইট মাচ ইন দ্য মর্নিং। আমার চপ্পল কোথায়? হোয়ার আর মাই স্লিপার্স? হোয়ার আর মাই স্লিপার্স? এইভাবে আপনি আরও বাক্য তৈরি করতে পারেন, যেমন আমার বই কোথায়? হোয়ার ইজ মাই বুক? হোয়ার ইজ মাই বুক? আমার ঘড়ি কোথায়? হোয়ার ইজ মাই ওয়াচ? হোয়ার ইজ মাই ওয়াচ? টুথপেস্ট কোথায়? হোয়ারস দ্য টুথপেস্ট? হোয়ারস দ্য টুথপেস্ট? এখন কয়টা বাজে? হোয়াটস দ্য টাইম নাও? হোয়াটস দ্য টাইম নাও? এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন, 6:30, ইটস 6:30। বা বলতে পারেন এখন 12টা বাজে, ইটস 12 o'clock। ইটস 12 o'clock। এছাড়াও এই বাক্যগুলি বলতে পারেন, আমি এখন হাঁটতে যাই। আই গো ফর এ ওয়াক নাও। আই গো ফর এ ওয়াক নাও। আমি এখন জিমে যাই। আই গো টু দ্য জিম নাও। আই গো টু দ্য জিম নাও। আমি এখন স্কুলে যাই। আই গো টু স্কুল নাও। আই গো টু স্কুল নাও। এবার যদি কেউ আপনাকে ডেলি রুটিন সম্বন্ধে কিছু বাক্য বলতে বলে, তখন আপনি কিভাবে বলবেন? চলুন শিখে নেওয়া যাক কিছু বাক্য। যেমন, আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 5 AM এভরিডে। আই ওয়েক আপ অ্যাট 5 AM এভরিডে। আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। আমি প্রতিদিন সকালে স্নান করি। আই টেক এ শাওয়ার এভরি মর্নিং। আই টেক এ শাওয়ার এভরি মর্নিং। আমি কাজের জন্য পোশাক পরেছি। আই গেট ড্রেসড ফর ওয়ার্ক। আই গেট ড্রেসড ফর ওয়ার্ক। সকাল 7:30টায় নাস্তা করি। আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7:30 AM। আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7:30 AM। আমি সকাল 9টায় কাজে যাই। আই গো টু ওয়ার্ক অ্যাট 9 AM। আই গো টু ওয়ার্ক অ্যাট 9 AM। আমি অফিস যাওয়ার পথে গান শুনি। আই লিসেন টু মিউজিক অন মাই ওয়ে টু অফিস। আমি সকাল 10টায় অফিসে পৌঁছাই। আই রিচ অফিস অ্যাট 10 AM। আই রিচ অফিস অ্যাট 10 AM। সকাল 10:30টায় আমার মিটিং আছে। আই হ্যাভ এ মিটিং অ্যাট 10:30 AM। আই হ্যাভ এ মিটিং অ্যাট 10:30 AM। প্রথম দিকে ইংরেজি শেখার সময় খুব বেশি ইংরেজি গ্রামারে মন দেবার প্রয়োজন নেই, কারণ আপনার কাছে ইংরেজি গ্রামার কঠিন বলে মনে হতে পারে। তাই আপনার ইংরেজি শিখতে ইচ্ছে করবে না। যে বাক্যগুলি আজকে শিখছেন সেগুলি মন দিয়ে শুধু প্র্যাকটিস করে যান। যখন এগুলি নিজে থেকে বলতে শিখে যাবেন এবং ইংরেজি শেখার প্রতি একটা ইন্টারেস্ট আসবে, তখন একটু একটু করে গ্রামার শিখতে শুরু করুন। তার আগে কোনো দরকার নেই। চলুন পরের বাক্যগুলো শিখি। আমি লাঞ্চের সময় পর্যন্ত আমার প্রজেক্টে কাজ করি। আই ওয়ার্ক অন মাই প্রজেক্টস আনটিল লাঞ্চ টাইম। আই ওয়ার্ক অন মাই প্রজেক্টস আনটিল লাঞ্চ টাইম। আমি দুপুর 1টায় লাঞ্চ করি। আই হ্যাভ লাঞ্চ অ্যাট 1 PM। আই হ্যাভ লাঞ্চ অ্যাট 1 PM। আমি কিছুক্ষণ বিরতি নিয়ে হাঁটতে যাই। আই টেক এ শর্ট ব্রেক অ্যান্ড গো ফর এ ওয়াক। আই টেক এ শর্ট ব্রেক অ্যান্ড গো ফর এ ওয়াক। আমি দুপুর 1:30টায় কাজে ফিরে আসি। আই রিটার্ন টু ওয়ার্ক অ্যাট 1:30 PM। আই রিটার্ন টু ওয়ার্ক অ্যাট 1:30 PM। আমি বিকাল 6টায় কাজ শেষ করি। আই ফিনিশ মাই ওয়ার্ক অ্যাট 6 PM। আই ফিনিশ মাই ওয়ার্ক অ্যাট 6 PM। আমি সন্ধ্যা 7টায় বাসায় পৌঁছাই। আই অ্যারাইভ হোম অ্যাট 7 PM। আই অ্যারাইভ হোম অ্যাট 7 PM। আমি আমার কাজের জামাকাপড় পরিবর্তন করি। আই চেঞ্জ আউট অফ মাই ওয়ার্ক ক্লোথস। আই চেঞ্জ আউট অফ মাই ওয়ার্ক ক্লোথস। আমি নিজের জন্য কিছু স্ন্যাক্স নিই। আই টেক সাম স্ন্যাক্স ফর মাই সেলফ। আই টেক সাম স্ন্যাক্স ফর মাই সেলফ।
আমি টিভি দেখি বা একটা বই পড়ি। আই ওয়াচ টিভি অর রিড এ বুক। আই ওয়াচ টিভি অর রিড এ বুক। আমি রাত 11টায় ঘুমাতে যাই। আই গো টু বেড অ্যাট 11 PM। আই গো টু বেড অ্যাট 11 PM। আমি পরের দিনের জন্য আমার অ্যালার্ম সেট করি। আই সেট মাই অ্যালার্ম ফর দ্য নেক্সট ডে। আই সেট মাই অ্যালার্ম ফর দ্য নেক্সট ডে। আমরা সারাদিন নানা ধরনের কাজ করে থাকি। চেষ্টা করুন ছোট ছোট বাক্যে সেগুলির ইংরেজি করতে। আর আজকে যে বাক্যগুলি আপনাকে শেখাচ্ছি সেগুলি অবশ্যই মন দিয়ে প্রতিদিন অভ্যাস করুন। এটা করলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন এবং আপনার কাছে ইংরেজি অনেক সহজ বলে মনে হবে। আর ইংরেজি শেখার প্রতি আপনার আগ্রহ অনেক বেড়ে যাবে। তাই ভুল করেও প্র্যাকটিস বন্ধ করবেন না। চলুন আরও কিছু বাক্য শিখি যেগুলি আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। আমি প্রতিদিন সকালে চা খাই। আই টেক টি এভরি মর্নিং। আই টেক টি এভরি মর্নিং। আমি আমার কুকুরকে বেড়াতে নিয়ে যাই। আই টেক মাই ডগ ফর এ ওয়াক। আই টেক মাই ডগ ফর এ ওয়াক। আমি 30 মিনিটের জন্য ধ্যান করি। আই মেডিটেট ফর 30 মিনিটস। আই মেডিটেট ফর 30 মিনিটস। আমি আমার দুপুরের খাবার নিজেই প্যাক করি। আই প্যাক মাই লাঞ্চ মাইসেলফ। আই প্যাক মাই লাঞ্চ মাইসেলফ। অফিস পৌঁছে আমি বাড়িতে ফোন করি। আফটার রিচিং দ্য অফিস আই কল্ড হোম। আফটার রিচিং দ্য অফিস আই কল্ড হোম। আমি প্রতিদিন সকালে সংবাদ পড়ি। আই রিড দ্য নিউজ এভরি মর্নিং। আই রিড দ্য নিউজ এভরি মর্নিং। আমি আমার গাছে জল দিই। আই ওয়াটার মাই প্ল্যান্টস। আই ওয়াটার মাই প্ল্যান্টস। আমি সপ্তাহান্তে আমার ঘর পরিষ্কার করি। আই ক্লিন মাই হাউস অন উইকেন্ডস। আই ক্লিন মাই হাউস অন উইকেন্ডস। আমি প্রতিদিন ব্যায়াম করি। আই এক্সারসাইজ এভরিডে। আই এক্সারসাইজ এভরিডে। আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি। আই এক্সারসাইজ এভরি মর্নিং। আই এক্সারসাইজ এভরি মর্নিং। আমি প্রতিদিন রাতে বিছানা তৈরি করি। আই মেক মাই বেড এভরি নাইট। আই মেক মাই বেড এভরি নাইট। আমি সাপ্তাহিক ছুটির দিনে ঘুমাই। আই টেক এ ন্যাপ অন উইকেন্ডস। আই টেক এ ন্যাপ অন উইকেন্ডস। আমি সপ্তাহান্তে আমার প্রিয় টিভি শো দেখি। আই ওয়াচ মাই ফেভারিট টিভি শো অন উইকেন্ডস। আই ওয়াচ মাই ফেভারিট টিভি শোজ অন উইকেন্ডস। আমি সপ্তাহে একবার লন্ড্রি করি। আই ডু লন্ড্রি ওয়ান্স এ উইক। আই ডু লন্ড্রি ওয়ান্স এ উইক। আমি ঘুমানোর আগে গান শুনি। আই লিসেন টু মিউজিক বিফোর বেড। আই লিসেন টু মিউজিক বিফোর বেড। আমি রবিবার মুদি বাজার করতে যাই। আই গো গ্রসারি শপিং অন সানডে। আই গো গ্রসারি শপিং অন সানডে। আমি সময় পেলে বন্ধুদের ফোন করি। আই কল মাই ফ্রেন্ডস হোয়েন আই হ্যাভ টাইম। আই কল মাই ফ্রেন্ডস হোয়েন আই হ্যাভ টাইম। আমি ছুটির রাতে একটা সিনেমা দেখি। আই ওয়াচ এ মুভি অন হলিডে নাইট। আই ওয়াচ এ মুভি অন এ হলিডে নাইট। আমি ঘুমানোর আগে এক গ্লাস দুধ খাই। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক বিফোর বেড। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক বিফোর বেড। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। আবার দেখা হবে পরের ক্লাসে। আজকে যা কিছু শিখলেন সেগুলি মন দিয়ে প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিস না করলে ইংরেজি বলতে পারবেন না। প্র্যাকটিস করলেই ইংরেজি বলতে শিখে যাবেন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।